ধলাইয়ে নজিরবিহীন বিজয় বাইক র্যালি, জনসমর্থনে ঢেউয়ে গেরুয়াময় জনপদ। নির্বাচনী আবহে ধলাই বিধানসভা কেন্দ্রে আজ এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিয় কান্তি দাসের সমর্থনে আয়োজিত বিজয় বাইক র্যালি কার্যত জনসমুদ্রের রূপ নেয়। থোয়ারবন্দ, হাওয়াইথাং ও আমরাঘাট এই তিন দিক থেকে একযোগে শুরু হওয়া র্যালিগুলি দিনের শেষে পায়োনিয়ার সঙ্গে এসে মিলিত হয়ে সমাপ্ত হয়। হাজার হাজার মোটরবাইক, গেরুয়া পতাকা ও কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে গোটা এলাকা উৎসবের মঞ্চে পরিণত হয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধোয়ারবন্দ রুটে জালেঙ্গা, রোজকান্দি পয়েন্ট, ডাকবাংলা, আইরংমারা পেরিয়ে র্যালি অগ্রসর হয়। হাওয়াইথাং রুটে ভাগা, ধরাই, পানি ভরা কাটাখাল, পালুই, দারবি, এলেনপুর হয়ে মূল স্রোতে যুক্ত হয়। আমরাঘাট থেকে শুরু হওয়া র্যালি দর্মি, ভুবনগড়, রুকমি, পালংঘাট, কাবুগঞ্জ, নরসিংপুর, নতুন বাজার, 18 টিলা ডাবি হয়ে ডাকবাংলা অতিক্রম করে পায়োনিয়ার সঙ্গে পৌঁছয়। প্রার্থী অমিয় কান্তি দাস বলেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের আস্থা উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন। রাজনৈতিক মহলের মতে এই বিপুল জনসমাগম ধলাই আসন্ন নির্বাচনে বিজেপির শক্ত অবস্থানেরই ইঙ্গিত বহন করছে। এখানে প্রায় 2 সহস্রাধিক বাইক আরোহী এখানে উপস্থিত হয়েছেন। যুব মোর্চার আমার 3 যুব মোর্চার 3 মণ্ডল প্রেসিডেন্ট নেতৃত্বে এসেছেন আমাদের 3 মণ্ডল সভাপতি প্রেমপুরীর ওনারাও ছিলেন। আমাদের এখানকার যিনি মাননীয় সাংসদ ওনার বাড়ি আমাদের দলাইতে, উনিও ছিলেন। আমরা এখানে এসেছি একদম শুধু তিনটা বাইক র্যালি হয়েছে এখানে। একটা আরম্ভ হয়েছিল আমরাঘাট থেকে, আমরাঘাট, দর্মি, ভুবনগড়, পালংঘাট, ভুবনগড়, রুকমি, পালংঘাট হয়ে কাবুগঞ্জ, নতুন বাজার হয়ে আমরা দার্গি হয়ে আমরা এখানে দুয়ারবন্দ গিয়েছি। সেখান থেকে এসে আমরা এই পাইনের সঙ্গে মাঠে আছি। অন্যদিকে আরেকটি র্যালি বেরিয়েছিল হাওয়াইথাং থেকে বাঘাবাজার, ধলাই, পানিভরা, কাটাখাল হয়ে দার্গি হয়ে আমরা সবাই মিলে আবার গিয়েছি আমরা দুয়ারবন্দে। সেখান থেকে ফিরে এসে পাইনের সঙ্গে পাবে। আরেকটা বেরিয়েছিল দুয়ারবন্দ থেকে বেরিয়ে সেই বেরিয়ে সরাসরি চলে আসি আইরংমারা থেকে ফিরে আবার আমরা একটা ফাইনের সঙ্গে মাঠে এসেছি। আমরা একটা সুশৃঙ্খল র্যালি রেখেছি, যদিও আমরা অনেকের স্পিড ছিল, তবু বলবো মানে ঈশ্বর আমাদের সহায় আছেন এবং জনগণ যারা আমাদের সঙ্গে এসেছেন সবাই সুশৃঙ্খলভাবে নিজ নিজ ঘরে ফিরে যাক। আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব। আর আমরা সবাই আগামী দিনের প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে যুবদের রেডি আমাদের দেখিয়ে দিচ্ছে যে যেখানকার জয় শুধু সময়ের অপেক্ষা, এবং সেই কথা সবাই বলছে যে বিজেপির জয় ধলাইতে 1991 থেকে যে জয়ের দ্বারা অব্যাহত ছিল, এবারও সেই জয় অব্যাহত থাকবে। এবং আমরা আগামী দিনে একটি সুন্দর দলাই, একটি সুরক্ষিত দলাই, একটা বিকশিত দলাই, একটি সমৃদ্ধশালী দলাই গঠনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমি আবারও আগামী দিন যুব মোর্চার যে বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে নিয়ে বসে আমরা আগামী দিন 5 বছর কীভাবে কাটাবো এটা পরিকল্পনা করব। আর পরিকল্পনা করে তদনুসার আমরা এগিয়ে যাব দলাইকে একটা বিকশিত দলাই রূপান্তরিত করার জন্য। ধলাই সমষ্টির 3টা ব্লক আছে। 3 ব্লকের যুব মোর্চার আহ্বানে আজকে আপনারা দেখছেন যে এখানে কয়েক হাজার যুবরা তারা তাদের নিজের 2 হুইলার নিয়ে সমগ্র ধলাই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির প্রসার করার জন্যে তারা আমরাঘাট থেকে শুরু করে আর এইদিকে হাওয়াইথাং থেকে শুরু করে এই অঞ্চলে দুয়ারবন এবং ইউনিভার্সিটি পর্যন্ত তারা গিয়েছেন। তো এই ক্ষেত্রে এত বেশি ভিড় হয়েছে, এখানে কয়েক হাজার মোটর বাইক, আর স্বাভাবিকভাবেই কয়েক হাজার যারা মোটর বাইকে আরও একজন রাইডার আছেন, সঙ্গে আরও একজন আছেন, আর সবাই চেষ্টা করেছে যাতে হেলমেট পরে নিয়ন্ত্রিতভাবে চলতে পারে। তার জন্য কিন্তু তারপরও প্রচণ্ড ভিড়, আর প্রচণ্ড ভিড় হবে স্বাভাবিক। আমাদের 3 মণ্ডলের সভাপতি, সঙ্গে যুব মোর্চার সভাপতি, মণ্ডলের কর্মকর্তারা, সঙ্গে আমাদের যিনি প্রার্থী এবার অমিয় কান্তি দাস তিনি আছেন, আর বিশেষ করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নারায়ণ দত্ত শর্মাজি, যিনি প্রাক্তন বিধায়ক দিল্লি, তিনিও আজকের দিনে এই র্যালিতে অংশ নিয়েছেন। আমি এই অঞ্চলের সাংসদ হিসেবে আমি যারাই যুব মোর্চার ভাইয়েরা আছেন তাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো যে মা ভারতীর জন্য, ভারতীয় জনতা পার্টির প্রসারের জন্যে, মা ভারতীর উন্নয়নের জন্যে, আসামের উন্নয়নের জন্যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যাতে সরকার গঠিত হয়, তার জন্যে ধলাই থেকে আজকের যে অবস্থান, এই অবস্থানে আমরা দেখেছি ধলাই থেকে এক প্রচণ্ড বিজয়,
এই প্রচণ্ড বিজয় দেওয়ার লক্ষ্যে যুব মোর্চার বন্ধুরা এবং দলের অন্যান্য কর্মী বন্ধুরা সবাই আজকের এই বিজয় সংকল্প র্যালিতে তারা যোগদান করেছেন। আমি এখানের সাংসদ হিসেবে প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। বড় সুন্দর করে তারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন।